আসসালামু আলাইকুম বন্ধুরা, A to Z বাংলা রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শুভ। তো বরাবরের মতো আবারও হাজির হয়েছি কিছু প্রোডাক্ট নিয়ে। তো এই প্রোডাক্টগুলো কিন্তু যেন তেন প্রোডাক্ট না, যেই প্রোডাক্টগুলো কিন্তু একসময় দেশ কাঁপিয়েছিল। কারণ হচ্ছে নোকিয়ার বেশ কয়েকটা জনপ্রিয় মডেল, যেমন 6310, 5310, 3310, তারপরে হচ্ছে নোকিয়া ব্যানানা, কাইওএস, যেটাতে 4G ওয়াইফাই হটস্পট, ইউটিউব, ফেসবুক সব কিছু করা যায় ওই ফোনগুলো দিয়ে। তারপরে নোকিয়ার C5 এর 2টা মডেল আছে, আমি একটু দেখাই। একদম 100% ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু, ঠিক আছে? আর এই C5গুলোর কিন্তু ব্যাটারি 2 দিন থেকে 3 দিন পর্যন্ত যায়, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এত সুন্দর কন্ডিশনের C5, 2টা মডেল। এটা হচ্ছে C506, এটা হচ্ছে C503। তো এই ফোনগুলো আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে এবং এই ফোনগুলোর সাউন্ড দুর্দান্ত, সাউন্ড, ক্যামেরা, তারপরে চার্জিং ব্যাকআপ অসাধারণ। কথা বলে অন্যরকম লাগবে। এইগুলা কিন্তু 3G ফোন, এগুলা দিয়ে ভিডিও কল করা যেত একসময়। এবং এটা সাইমবিয়ান, নোকিয়ার যে সিম্বিয়ান ফোনগুলো, অর্থাৎ N সিরিজের ফোনগুলোতে যে সফটওয়্যার ইউজ করা যেত, অনেক ধরনের গেম, তো এইগুলাতে কিন্তু সব কিছুই ইনস্টল করা যায়, ঠিক আছে? আর তারপরে দেখতে পাচ্ছেন নোকিয়ার আরও কিছু মডেল আছে। নোকিয়ার এই যে একটা মডেল 230, এটা হচ্ছে সেলফি ক্যামেরা আছে। এটার সেলফি ক্যামেরাটা এত সুন্দর, চিন্তার বাইরে। আমি একটু দেখাই, দেখুন এটা কিন্তু সেলফি ক্যামেরা, ঠিক আছে? আবার ব্যাক ক্যামেরাও আছে। ব্যাক ক্যামেরায় যদি চলে যাই, আবার ফ্রন্ট ক্যামেরার ফ্ল্যাশও রয়েছে। সুইচ ক্যামেরাতে চলে গেলে দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর। তো এটা কিন্তু 100% অরিজিনাল। আমরা এই যে চেক করে দিব, *0000# দেখতে পাচ্ছেন, 230 মডেল নোকিয়া। এবং এটার *7370#। তো অরিজিনাল যে নোকিয়া সেটগুলো আছে, এইটা একটা কোড *7370# দিলে এটা কিন্তু ফ্যাক্টরি রিসেট চলে আসবে। আবারও দেখাচ্ছি, *7370#। প্রত্যেকটা নোকিয়া ফোনে যে অরিজিনাল যদি হয়, তাহলে কিন্তু এই ফ্যাক্টরি রিসেটটা চলে আসবে। তো এই ফোনগুলো অ্যাভেলেবেল রয়েছে। আমি শুরু থেকে দেখিয়ে দিচ্ছি একবার, তারপর থেকে দাম বলবো ইনশাল্লাহ। তো দেখুন, এটা কিন্তু নোকিয়া 6310। এই মডেলটা কিন্তু খুবই কম দেখা যায়। আমি একটু *0000# এটা দিয়ে মডেল বের করে, এই যে 6310। ওকে, *7370, ও 7টা উঠিনি, আচ্ছা আচ্ছা, 7370#। ওকে, দেখুন এটা কিন্তু ফ্যাক্টরি রিসেট চলে আসছে। আচ্ছা, এটা রেখে দিচ্ছি। এবার 5310, তখন এইটাও চালু করি একটু। এইটাতে মনে হয় ব্যাটারিতে চার্জ নাই। আচ্ছা, আরেকটা, আচ্ছা আছে, চার্জ আছে। তো আমরা এটাতে দেখে আসি। আমাদের প্রত্যেকটা ফোন কিন্তু 100% মানে একদম অরিজিনাল, 100% অথেন্টিক এবং অরিজিনাল, ডুপ্লিকেটের কোনো চান্স নাই। *0000#। এই যে নোকিয়া 5310। এবার *7370#। এই যে দেখুন, এটা কিন্তু ফ্যাক্টরি রিসেট চলে আসছে, ঠিক আছে? ওকে, এইবার হচ্ছে এটা কিন্তু নোকিয়ার যেই 3310, এটা 3G সিঙ্গেল সিমের, এটা ঠিক আছে? এইটা কিন্তু একদম অথেন্টিক। এটার 2টা মডেল আছে। একটা হচ্ছে ডুয়াল সিমের, সেটার মাইকটা উপরেই থাকে, এই জায়গায় থাকে। আর এইটার হচ্ছে 3G ওয়ান সিম, এইটার কিন্তু নিচে থাকে মাইকটা, অনেকে জানেন না। এই ফোনটারই সবচাইতে কপি বেশি বের হয়েছে। তো আমরা চলে যাই এর মডেলে। আচ্ছা, এটা আবার *0000#। এই দেখুন, এই সফটওয়্যার দিয়ে দিছে। এটা নোকিয়া 3310 3G, এটার মডেল হচ্ছে নোকিয়া 3310 3G, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা এখন চলে যাব হচ্ছে এইটার *7370#।
70#। ওকে, দেখতে পাচ্ছেন একদম ফ্যাক্টরি রিসেট চলে আসছে। আমরা যদি এখন এখানে চাপ দিই তাহলে ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন নোকিয়ার এটা হচ্ছে এটা মডেলটা সঠিক ভুলে গেছি, 150 যত সম্ভব মডেল, ঠিক আছে 150। তো এটার মধ্যে ব্যাটারি নাই, এটার মধ্যে ব্যাটারি আছে। যাই হোক, সবগুলো নোকিয়ারই কিন্তু ব্যাটারি অরিজিনাল না, কিছু কিছু মোবাইলের অরিজিনাল ব্যাটারি আছে, কিছু কিছু মোবাইলের মার্কেট ব্যাটারি আছে। তো এখানে দেখুন *00000#, ঠিক আছে। আর এইগুলো থেকে মনে হয় ভার্সনটা আসে না, ওই যে *73, আমি তারপর শিওর না, 70#। আসছে, এটাতে আসছে, ঠিক আছে। এটাও 100% অরিজিনাল। আমাদের কাছে যেগুলো প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু 100% অরিজিনাল, আগের থেকেই বলছি। তারপর নোকিয়ার আর একটা মডেল আছে, এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা মোবাইল। এর মধ্যে যত সম্ভব ব্যাটারিতে চার্জ নাই, ব্যাটারিটা খুলে লাগিয়ে দেখাচ্ছি। ব্যাটারি লাগাইলাম, দেখতে পাচ্ছেন। এইটা কিন্তু নোকিয়ার নোকিয়া 5130 এক্সপ্রেস মিউজিক। এই ফোনটা খুবই জনপ্রিয় ছিল এক সময়। আর এই ফোনটাতে গান শুনতে যেমন ভালো লাগতো তেমন হচ্ছে এর লাইটগুলা, এখনও লাইটগুলা জ্বলে। আমি লাইটগুলা আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি। আমি এখানে গ্যালারির মধ্যে যাব, মিউজিক ফাইল, ওকে মিউজিক ফাইলে নাই, টোন, ওকে টোনে যাব, রিংটোন। দেখুন, ওকে ব্যাকে যাব, দেখুন লাইটগুলো কিন্তু অসাধারণভাবে জ্বলে। আচ্ছা, আমরা একটু নোকিয়ার টোনটা শুনে আসি। ওকে, এটা ছাড়া আমরা দেখি নস্টালজিয়া, অ্যালার্ম, ওকে। তো আমরা শুনলাম এগুলা। তো যাই হোক, এই ফোনটাও কিন্তু অনেক সুন্দর এবং দেখতে পাচ্ছেন সিম ভরা আছে, একদম ফুললি রানিং। তো এই ফোনগুলো কিন্তু আমাদের কাছে চাইলে পাবেন। তারপরে নোকিয়ার 1600 মডেল, এইটার মধ্যে হ্যাঁ চার্জ আছে। এইটাও কিন্তু খুবই জনপ্রিয়, স্টাইলিশ এবং এইগুলোর যে সাউন্ডগুলো, রিংটোনগুলো কিন্তু এখনও মানুষের অন্তরে লেগে আছে। তো এটা আমি দেখাচ্ছি, এটার মধ্যেও সিম ভরা, বাংলালিংক সিম। ওকে, আমরা টোন সেটিংসে চলে যাই। এর যেই টোনগুলো আছে, ডেস্টিনি, সেই নস্টালজিয়া সাউন্ড। অনেক সুন্দর। এখন সেই ছোটোবেলা ফার্স্ট যখন ব্যবহার করেছিলাম, ঠিক আছে, তখন আসলে যেরকম একটা অনুভূতি হতো সেটাই একদম অথেন্টিক, কিন্তু কোনো কিছু চেঞ্জ করা নাই, ঠিক আছে। আর চার্জ ব্যাকআপও দুর্দান্ত, 2-3 দিন চার্জ যায়। তারপরে নোকিয়ার একটা ফোন আছে, এটা হচ্ছে একসময় ক্যামেরার রাজত্ব করেছে। এটা হচ্ছে 6088, অর্থাৎ 6088। দুইটা মডেল নোকিয়ার সেই সময় খুব ক্যামেরায় জনপ্রিয়তা পায়, সেটা একটা হচ্ছে 6020 আর একটা 6088। তো 6020টাও সেম টু সেম এরকমই দেখতে, বাট 6020টাই গ্রামীণ সিম বা যে কোনো সিম ইউজ করা যেত, সিটিসেল ইউজ করা যেত না। বাট এই 6088 এটা হচ্ছে সিটিসেল সিম ইউজ করা হতো। তো এটা কিন্তু ফুলি রানিং এবং ক্যামেরা তখনকার মতোই সুন্দর রয়েছে। আমি একটু ব্যাটারিটা ভরে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা চালু করলাম, উইদাউট উইন। এটা কিন্তু ডিসপ্লেটা খুবই সুন্দর আছে এখন পর্যন্ত, ঠিক আছে। আর এই যে ওয়ালপেপার দেয়া আছে। আমি ক্যামেরায় একটু চলে যাই, ক্যামেরা
দেখুন কত সুন্দর কোয়ালিটি ক্যামেরার, এখনও অনেক সুন্দর। সেভিং ইমেজ, দেখুন ক্যামেরা কোয়ালিটিটা একবার দেখুন, অনেক সুন্দর। তো যাই হোক, এই কেসিংটা একটু কেমন হয়ে গেছে, তারপরেও কিন্তু ফোনটা 100% অথেন্টিক। আবার শোনা যাচ্ছে যে সিটিসেল খুব তাড়াতাড়ি চলে আসবে। তো যারা সিটিসেল, আমি জানি সিটিসেল না আসা পর্যন্ত হয়তো এই ফোনটা সেল হবে না, বা সেল হইলেও যারা সংগ্রহে রাখেন তারা ছাড়া এই ফোনটা কেউ নিবে না। বাট সিটিসেল যদি চলে আসে তাহলে কিন্তু এটা মাস্ট বি, এটার খুব কদর বেড়ে যাবে। তো এখনকার ম্যাক্সিমাম ফোনে কিন্তু সিটিসেল সাপোর্ট করে না, বাট এইটাতে আপনি কিন্তু সিটিসেল সিম ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এটা থেকে চলে যাই অন্য একটাতে। তারপর এটা হচ্ছে নোকিয়া 230-এর একটা মডেল। তো এই ফোনটা 3-4 দিন চার্জ থাকে। ক্যামেরা, মেমরি কার্ড এবং কথা কথা মানে কথা শুনতে অনেক ভালো লাগে, সিটিসেলের মতো স্পষ্ট। এই সেটগুলো অনেক হার্ডি, তো এগুলা পাবেন। তারপরে আধুনিক একটা সেট আছে, একদম লেটেস্ট, নোকিয়ার 105। এই সেটটা কেন রাখছি আমাদের লিস্টে, কারণ এই সেটটা তো এখন মার্কেটে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মার্কেটে পাওয়া যাচ্ছে এই ফোনটা, কিন্তু এই ফোনটা যেমন হচ্ছে খোলা লাগে না, অর্থাৎ দুইটা সিম, মেমরি কার্ড ঢুকানো যায় না, ক্যামেরা নাই, অডিও শোনা যায় না, জাস্ট চার্জিং ব্যাকআপ অসাধারণ, এবং কথা এত সুন্দর ক্লিয়ার হয়। যারা এই ফোনটা ইউজ করছেন তারা জানবেন, আর যারা ইউজ করেন নাই এখনও জানবেন না, বা বোঝেন নাই, বা বুঝবেন না, তাদের কাছে বলে বোঝানো যাবে না। এটা রেডিও এফএম রেডিও সাপোর্ট করে, এবং টাইপ বি চার্জিং পোর্ট এটা রাখছি শুধুমাত্র যে এইটাতে দুর্দান্ত চার্জিং ব্যাকআপ, এবং কথা বলে অনেক শান্তি পাওয়া যায়। যারা অনেকে আছেন না যে মুরব্বী, যাদের শুধুমাত্র কথা বলার জন্য দুইটা সিম ইউজ করবে, তাদের জন্য এই ফোনটা। ঠিক আছে, অনেক সুন্দর কথা বলা যায়। তারপর আমরা চলে যাব লাস্টের একটা ফোন, এটা হচ্ছে স্যামসাং B110E এফএম রেডিও। দেখতে পাচ্ছেন এফএম রেডিও, এটাও কাছে রাখছি। এটা কিন্তু অনেক ওল্ড মডেল, এই স্যামসাংয়ের ডোজ, এই ফোনটা অনেক ওল্ড মডেলের, এবং এটার সব কিছু অরিজিনাল আছে, এবং ব্যাটারি ব্যাকআপ মিনিমাম 3 দিন। এটাতেও দুইটা সিম প্লাস কোনো মেমরি কার্ড ভরা যায় না, বা কোনো ক্যামেরা নাই, শুধুমাত্র দুইটা সিম। যারা অনলি কথা বলার জন্য খুবই হ্যান্ডি, খুবই একটা হাতের মধ্যে এরকম আটানো যায়, এরকম একটা ছোটোখাটো একটা সেকেন্ড ডিভাইস খুঁজতেছেন যাতে দুইটা সিম রাখা যায়, শুধুমাত্র 2-3 দিন চার্জে দেওয়ার কোনো দরকার নাই, তো তাদের জন্য এই ফোনটা তারা নির্দ্বিধায় নিতে পারেন। এই ফোনটা খুবই সুন্দর চার্জ থাকে, এবং অনেক আগের একটা ফোন। ঠিক আছে, অনেক নস্টালজিক একটা ফিল দেবে। ঠিক আছে, তো এখন আমরা আরেকটা সেট আছে, এটা আসলে না দেখালেই না। এটা হচ্ছে জি ফোন ব্র্যান্ডের জি GP28। তো এই ফোনটা সাথে রাখার কারণ হচ্ছে যে আমরা এই ফোনটাতে আলাদা একটু ফিচার পেয়েছি, এবং এটার লুকিংটা একরকম। আর এখানে দেখতে পাচ্ছেন যে গেমিং কন্ট্রোলার রয়েছে। ঠিক আছে, আমার ভিডিওটা যেহেতু আজকে বড় হয়ে যাচ্ছে যদিও, তো এটা গেমিং কন্ট্রোলারটা খালি দেওয়া হয় নাই, এটা মেমরি কার্ড বাদেই আপনারা কিন্তু এখানে 200 গেম পেয়ে যাবেন। 200 গেমস, এই যে দেখতে পাচ্ছেন 200 পর্যন্ত গেমস আছে, এই যে, হ্যাঁ, 200টা গেম, এবং এই গেমগুলো কিন্তু খেলা যায়, এবং এই কন্ট্রোলারটা দিয়ে, যেমন মোস্তফা গেম ছিল আগের, আমরা 80-র দশকে বা 90-র দশকে যারা ছিলাম বা আছি তারা কিন্তু জানি মোস্তফা গেমটা কত জনপ্রিয়। তো ওই ধরনের গেম কিন্তু এই কন্ট্রোলার দিয়ে খেলতে পারবেন, মেমরি কার্ডে নিয়ে খেলতে পারবেন। ঠিক আছে, এইটা এই জন্য রাখছি, জাস্ট গেমের জন্য। এবং এই ফোনটা সম্পর্কে আমার মনে হয় খুব কম মানুষ জানে। ঠিক আছে, তো যাই হোক, আর এখানে আরেকটা ফোন আছে, এটা আইস ফোন। তো এটা নর্মাল, বেসিক্যালি এটা নর্মাল ফোনই, একদম নর্মালি, এটার অন্য কোনো কাজ নাই, জাস্ট সাউন্ডটা অসাধারণ জোরে। দেখতে পাচ্ছেন সাউন্ডটা মানে মাইকটা কি সুন্দর এখানে দেয়া আছে, সাউন্ডটা অনেক জোরে, এবং এটা বন্ধ থাক বা চালু থাক, এটা কিন্তু টর্চ লাইট হিসাবে ইউজ করা যায়। দেখতে পাচ্ছেন দুর্দান্ত আলো। ঠিক আছে, এই যে দুর্দান্ত আলো। তো এটা এই জন্য রাখছি, অনেক সুন্দর চার্জ থাকে, ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো, এবং এটা আমাদের লিস্টে রাখছি শুধুমাত্র টর্চ লাইট ইউজ করার জন্য, সেল না হোক, বাট এটা আমারই কাজে লাগে। একটা টর্চ লাইট কিন্তু ভালো একটা টর্চ লাইট কিন্তু কয়েকশো টাকা লাগে, বাট এইটা যদি আপনি সারা রাত জ্বালিয়ে রাখেন তাও মনে হয় এক দাগ চার্জ খাবে না।
2500 mAh ব্যাটারি। আর ডিসপ্লেটাও অনেক সুন্দর। আমি একটু চালু করি। ডিসপ্লে সুন্দর, সাউন্ড সুন্দর। সাউন্ডটা আপনার চায়না যে ফোনগুলো আছে সেই ফোনগুলোর কিন্তু সাউন্ডটা কেমন যেন একটা ফাটাবাস লাগে। বাট এইটার সাউন্ডটা মিষ্টি একটা সাউন্ড। ঠিক আছে? যারা সাউন্ড বোঝেন, যারা অডিও গান-টান শোনেন, যারা ভালো মাইকে শুনে অভ্যস্ত, তারা বুঝবেন যে এইটার সাউন্ড কেমন। ঠিক আছে? তো যাই হোক, এটা রাখছি। আর হ্যাঁ, সব দেখানো হয়ে গেছে। আর ২ টা গেমিং ডিভাইস আছে আমার কাছে। এটা হচ্ছে অরিজিনালি গেমিংয়ের জন্যই। MP4 বা MP5 বলতে পারেন। এটা MP5 এখানে লেখাই আছে MP5, এবং এটার মধ্যে হাজার গেম দেয়া আছে। মোস্তফা গেমের মতন গেম। অনেক গেমস দেয়া আছে এর মধ্যে। আপনি মেমোরি কার্ড লাগাইতে পারবেন। মেমোরি কার্ড বাদেই এটা অবশ্যই 8 GB দেখতে পাচ্ছেন, এবং ভিডিও গান-টান দেখে অনেক মজা হয়। দেখুন কালারটা কত সুন্দর, এবং এগুলার দামও কিন্তু খুবই কম। এর মধ্যে মিনিমাম 2000 গেম আছে। ঠিক আছে? আপনার কিন্তু এই যে মোস্তফা গেম, তারপরে মারামারি, ফুটবল খেলা, অনেক রকম গেমস কিন্তু এর মধ্যে ইনস্টল আছে। খুব কম দাম, একদম বক্স চার্জার সব সহকারে আছে আমার কাছে। তো যাই হোক, আমি এইটার দিকে চলে যাব। এইটাও একটা গেমিং ডিভাইস। আমি একটু দেখব চার্জ আছে নাকি। হ্যাঁ, চার্জ আছে। তো এটার মধ্যেও গেম আছে হাজার, অর্থাৎ এইটাতে কিন্তু মানে স্টোরেজ, ইন্টারনাল কোনো স্টোরেজ নাই। এটা মেমোরি কার্ড। এই যে মেমোরি কার্ডে একটা 4GB ভরা আছে। এর মধ্যে মনে হয় 2000 গেম আছে। তো আপনারা কিন্তু চাইলে মেমোরি কার্ডে গেম কপিও করে নিতে পারবেন, বা আলাদা মেমোরি কার্ডে আপনারা গেম খেলতে পারবেন। মোস্তফা গেম আছে। মোস্তফা গেম সহ ফুটবল বা মারামারির অন্যরকম মানে ফাইটিং যেই গেমগুলো আছে সেগুলা এতে খেলতে পারবেন, বা এটাতে আছে। তো দাম এগুলোর খুবই কম, একদম কম। তো যাই হোক, এটা মানে এখন সেরকম দেখা যায় না এগুলা। বাট যারা একটু টাইম কাটাতে পছন্দ করবেন, মানে হাতে কাজ নাই, টাইম কাটছে না, ঘুম আসতেছে না, তাদের জন্য এই ডিভাইসগুলো, বা ছেলেপেলে যারা আছে তাদের জন্য। তো সবচাইতে কাজের হচ্ছে শুধুমাত্র এইগুলো ফোন যে আমার কাছে আছে তাই না। আমার কাছে কিন্তু আরও অনেক ফোন আসবে যাবে, যেমন এন সিরিজের ফোন, N95, N97, সনি এরিকসনের কিছু মডেল আছে। সনি এরিকসন U1i, K510, K810, সাইবার শট ক্যামেরার যেগুলো, সেই ফোনগুলো আসে। নোকিয়ার N8 আসে, নোকিয়ার লুমিয়া 10-20 41 মেগাপিক্সেল ক্যামেরা, এগুলো কিন্তু অনেক সেল করছে। আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে যান তাহলে কিন্তু দেখতে পারবেন যে ওই ফোনগুলো আমি নিজে হাতে করছি, রিভিউ করছি এবং সেল করেছি। তো যাই হোক, তো এই ফোনগুলোর এখন আমি দামে চলে যাব। ঠিক আছে? ফোনগুলোর দাম, এবং এই যে এই ফোনটার, যদিও আপনারা বলতে পারেন যে এটা কিংস্টার লেখা, এটা কিংস্টার ফোন না, এটা কিংস্টার না, এটা নোকিয়া ফোনই। এটা জাস্ট এই ফোনটার যে ইয়েটা আছে, এই যে উপরের যেই জিনিসটা আছে, এটা ভেঙে গেছিলো। এটা কিংস্টারের একটা এমন মোবাইল আছে সেম এরকম, তো আমি এখানে লাগিয়ে দিয়েছি এটা। যাই হোক, এটা নোকিয়া এবং অরিজিনাল কাইওএস। ঠিক আছে? অরিজিনাল কাইওএস। এটা ব্যাটারিতে চার্জ নেই। কাইওএস, এটা দিয়ে ওয়াইফাই, হটস্পট, 4G, ইউটিউব, ফেসবুক এবং মুভি ডাউনলোড সহ অনেক কিছু করতে পারবেন। তো এইটার যে নোকিয়া লেখা যেটা রয়েছে, এটা হচ্ছে গ্রিন লাইন আছে একটা। তো এর দাম হচ্ছে 1999 টাকা। এটা দিয়ে যারা 2টা সিম ইউজ করতে পারবেন, প্লাস হচ্ছে ইউটিউব, ফেসবুক তো পারবেনই, সাথে হটস্পট হবে। অন্যান্য মোবাইলগুলো যেমন অনেকেই বাইপাস ফোন চালান, তারা সিম ভরতে পারেন না। ঠিক আছে? তারা কিন্তু এইটাতে সিম ভরে হটস্পট চালু করে সবসময় কাছে রেখে একটা ভালো আইফোন বা অন্যান্য ফোন যেগুলোতে সিম ভরা যায় না সেগুলো চালাইতে পারবেন। আমি খারাপ বুদ্ধি দিচ্ছি না, মানে আপনার কাজের। অনেক সময় আছে না, ভালো ফোনের আইসি নষ্ট হয়ে যায়, বা লকড ফোন যখন অনেকে বাইপাস করে, তারা তো আসলে নেট চালায়। যাই হোক, এগুলা এইটা যেটা কিংস্টার লেখা, এটা ডিসপ্লে ভালো। এইটা কিন্তু 3000 টাকা দাম, 2999 টাকা। তারপরে নোকিয়া C5, আমি একটু চালু করি ফোনটা। আর এটা তো চালু আছেই, মনে হয় চার্জ নাই ব্যাটারিতে। হ্যাঁ, ব্যাটারিতে এটা চার্জ নাই। ও আছে, চার্জ আছে, একটু দেরি হইলো আর কি। যাই হোক, আমরা C506টাই চলে যাই। এটা অনেক সুন্দর ক্যামেরা, ডিসপ্লে কোয়ালিটি, আর সাউন্ডটা মাথা নষ্ট করা সাউন্ড। দেখুন, এই যে ক্যামেরা দেখা যাচ্ছে,
আর 3 দিন চার্জ ব্যাকআপ, 3 দিন চার্জ ব্যাকআপ। আর এইটা তো 5 মেগাপিক্সেল ক্যামেরা, এইটার ক্যামেরার কথা বলাই যাবে না, অসাধারণ ক্যামেরা এবং ভালো ভালো মানের ভিডিও রেকর্ড হয়, ঠিক আছে। এটার ডিসপ্লেটা কিন্তু অ্যামোলেডের মতো, দেখুন এই যে দেখুন, ক্যামেরার পেছনে একটা পেপার লাগানো আছে, প্রোটেকশন পেপার, এই জন্য এরকম আসছিল। এই যে দেখুন একদম ক্লিয়ার এবং 720 মনে হয় 720p ভিডিও রেকর্ডিং করা যায় এটা দিয়ে, ঠিক আছে। যাই হোক আমরা এখান থেকে বের হয়ে পড়ি। এটা হচ্ছে মানে এটাও ব্যাটারি ব্যাকআপ 3 দিন পাবেন, সিম ভরা আছে এগুলো রানিং, এবং সাউন্ড যে এত সুন্দর, এখনকার ভালো ভালো অ্যান্ড্রয়েড ফোনেও এরকম সাউন্ড হয় না, এটার মতো সাউন্ড হয় না। তো এইটার দাম কিন্তু 2499 টাকা, ঠিক আছে। এটার দাম 2499 এবং C5 এইটাও টাচ স্ক্রিন যেটা, এটাও কিন্তু 3 দিন ব্যাকআপ যাবে, ঠিক আছে। এইটারও দাম 2499 টাকা। তারপরে নোকিয়া 230 ডুয়াল সিম ডুয়াল ক্যামেরা যেটা, এটা কিন্তু 1999 টাকা, ঠিক আছে। তারপরে আছে নোকিয়া 6310, এটা হচ্ছে 1599 টাকা, ডুয়াল সিম অরিজিনাল নোকিয়া। নোকিয়া 5310, এটাও 1599, ঠিক আছে, ডুয়াল সিম অরিজিনাল, এটা 1599, এটাও 1599। নোকিয়া 3310 সিঙ্গেল সিম 3G, ঠিক আছে, এটা 1599 টাকা। তারপরে হচ্ছে এইগুলা নোকিয়া 150 মডেল, এগুলা লম্বা, ঠিক আছে, এগুলো লম্বা মোবাইল, অনেকেই লম্বা মোবাইল ভালোবাসেন, 2টা কালারের আছে। তো এটা 899 টাকা করে, ডুয়াল সিমের ফোন 899 টাকা করে, ঠিক আছে। এইগুলোর দাম কিন্তু খুবই কম এবং চার্জিং ব্যাকআপ অসাধারণ, ঠিক আছে। তারপরে আছে হলো নোকিয়ার এক্সপ্রেস মিউজিক 5130 এক্সপ্রেস মিউজিক, জাস্ট এটার কিন্তু ভলিউম আপ ডাউন কাজ করে না, ঠিক আছে। আপনি যখন নেবেন আমি তখন ভলিউম ফুল করে দিব ইনশাল্লাহ। এটার ব্লুটুথ যে সাউন্ড বক্স আছে ওইটার বাটন দিয়ে মানে কানেকশন দিলে এটা ভলিউম ফুল করা যায় আর কি। তো এই এই বাটনগুলো মানে এই সাইড যে মিউজিক বাটনগুলো আছে নেক্সট করে, সেই বাটনগুলো কাজ করে না, বাট লাইট 100% ওকে, ঠিক আছে। এই যে মিউজিক লাইটগুলো 100% ওকে এবং ব্যাটারি ব্যাকআপ অনেক সুন্দর, নেটওয়ার্কিং সাউন্ড কথা বলার চার্জিং অনেক সুন্দর। তো এইটার দাম কিন্তু 1499 টাকা, 1499। এটা খুবই ইউনিক সেট, এটা খুবই জনপ্রিয় এক সময় ছিল এবং এটা খুব কম পাওয়া যায়, এখন পাওয়া যায় না। তারপর নোকিয়া 1600, এইটার দাম কিন্তু মাস্ট 1600 টাকা। এইটা ভাই যে নেবেন বুঝবেন, নেওয়ার পরে বুঝবেন এত সুন্দর কথা বলার, মানে এই কানে কথা বললে দেখা যাচ্ছে যে আপনি ফুল সাউন্ড যদি দেওয়া থাকে তাইলে আশেপাশে 2-4 জন মানুষ শুনতে পারবে, এত জোরে জোরে কথা শোনা যায়। মুরব্বী মানুষদের জন্য এটা পারফেক্ট হবে। মুরব্বী কেন, এটার যে স্টাইল, এটার যে লুকিং, সেই লুকিংটা দেখে কিন্তু আপনারই ইচ্ছা করবে যে আমি চালিয়ে দেখি। আর সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর। নোকিয়া 1600, এটার দাম 1600 টাকা, 1600 মডেল 1600 টাকা। তারপর 6088, এটার দাম হচ্ছে 1200 টাকা, ঠিক আছে। 6088, এটার দাম 1200 টাকা, সিটি সেল। সংগ্রহে যারা রাখবেন তারা কিন্তু রাখতে পারেন এইসব ফোন কিন্তু। আর 5-10 বছর পরেই এর দাম কিন্তু প্রচুর হয়ে যাবে। আমরা দেখতে পাই যে যেই ফোনগুলো বাংলাদেশে প্রথম অবস্থায় আসছিল, ওই ফোনগুলো কিন্তু বাটন হলেও, যেমন নোকিয়া 1100 মডেল 1500-2000 টাকার নিচে পাওয়াই যায় না, ঠিক আছে। কিছুদিন আগেও কিন্তু 200-300 টাকায়ও কেউ কেনে নাই। তো যাই হোক, এই মডেলগুলো কিন্তু এখন এতটা অ্যাট্রাকটিভ বা অ্যান্টিক হয়ে গেছে বা যাবে, এগুলা কিন্তু পরবর্তীতে প্রচুর পরিমাণে টাকা দাম আসবে। আপনি যেই সেটগুলো পাওয়া যাচ্ছে না এখন, ওই সেটগুলো দেখবেন যে অনেক টাকা দাম চেয়ে বসে থাকে বিক্রয়.com বা মার্কেট প্লেসে, দেখবেন যে অনেক টাকা দাম চাই। যাই হোক, সাদা কালো সেটও কিন্তু আমি দেখেছি 12-13 হাজার টাকা দাম চাই। তারপর নোকিয়া এই যে ডুয়াল সিমের 230, এটা কিন্তু 1199 টাকা, খুবই কম টাকা দিয়েছি। তারপরে নোকিয়ার এই মডেলটা কিন্তু এই যে 105, একদম নতুন কন্ডিশন, নতুন কিন্তু আপনার 2600 টাকা, আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 999 টাকা, মাত্র 999। এই ফোনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আর কোথাও খুঁজলে পাবেন না, ঠিক আছে। ডুয়াল সিম, একদম ছোট, একদম পাতলা, এই ফোনটা কিন্তু 999 টাকা, ঠিক আছে। আচ্ছা, এই ফোনটা 1000 টাকা দিয়ে দিব ইনশাল্লাহ, 1000 টাকা দিয়ে দিব। খুবই ভালো চার্জিং ব্যাকআপ এবং লাইট আছে একটা দুর্দান্ত লাইট, 1000 টাকা। তারপরে এই ফোনটা আছে কিন্তু, এই যে টর্চ লাইট, এইটা আপনি নিয়ে খুশি হয়ে যাবেন, যে দামে দিব 700 টাকা, মাত্র 700 টাকা। আমি আসলে এত কম দামের ফোন সেল করতেছি, আসলে দামটা ব্যাপার না, প্রোডাক্ট হচ্ছে ব্যাপার, যার যেটা লাগবে আর কি। অনেকের আছে যে
রাত্রে চলাফেরা করে তার জন্য এটা কিন্তু পারফেক্ট একটা ফোন। যাই হোক, আর এগুলা দেখছেন, এগুলা অবশ্যই অ্যান্টিক হিসাবে নিতে হবে, কারণ এর ব্যাটারি অ্যাভেলেবল নাই। ঠিক আছে, ব্যাটারি অ্যাভেলেবল নাই। এটা কিন্তু সনি এরিকসন রেডিও। ঠিক আছে, এই যে রেডিও লেখা আছে, এই যে সনি এরিকসন রেডিও, এর কোয়ালিটির কিন্তু অনেক সুন্দর। ঠিক আছে, অনেক সুন্দর। এই যে সনি এরিকসন মডেল রেডিও, তো এটা ব্যাটারি নাই। তারপরে এলজির একটা মোবাইল দেখাই, খুবই ইউনিক। এটা ভেরিজন সিমের সাথে ছিল, এটার ব্যাটারি নাই আমার কাছে, তো এর জন্য আমি ওপেনও করতে পারবো না, বা ওপেন হয় না। এই যে দেখুন, ল্যাপটপের মতো এরকম অনেকগুলো ফোন কিন্তু উঠছিল। নোকিয়ার বেশ কিছু মোবাইল আছে, নোকিয়া N97 মিনি, C6। তো এই ফোনগুলো কিন্তু এরকম সামনের দিকে একটা ডিসপ্লে, এই যে যখন বন্ধ করবেন তখন কিন্তু এই ফোনটা বাইরে থেকে আনা ছিল, তো বাইরে থেকে যখন বন্ধ করে রাখবেন তখন সম্পূর্ণ টাচ স্ক্রিন। ঠিক আছে, আর যখন হচ্ছে আচ্ছা, যখন খুলবেন তখনও এর মধ্যে একটা ডিসপ্লে পাবেন। ঠিক আছে, এর মধ্যে একটা ডিসপ্লে, কিবোর্ড। তো এই ফোনটা আছে, এই ফোনটাও অ্যান্টিক হিসাবে আপনাকে নিতে হবে সংরক্ষণের জন্য শুধুমাত্র। যে এরকমও বাংলাদেশে আপনি অন্য সময় গল্প করতে পারবেন, ঠিক এইরকম একটা ফোন বাংলাদেশে একসময় ছিল, জাস্ট এতটুকুই। এইগুলো কিন্তু অনেক আগের ফোন। তো এটা 1000 টাকা দিয়ে দিব। ঠিক আছে, তারপরে হ্যাঁ, এই যে গেম বক্সটা দেখতে পাচ্ছেন, 4 GB মেমোরি কার্ড সহ 1200 টাকা মাত্র। এটা ফুল বক্স প্যাকেট, সব কিছু আছে। তারপরে এটা তো অনেক বড় সাইজের এবং চার্জ ব্যাকআপ অনেক সুন্দর। এর মধ্যে হাজার গেমস আছে। এটা দিয়ে গেম খেলে অনেক মজা পাওয়া যায়, 2 হাত দিয়ে গেম খেলা যায়। মোস্তফা গেম আছে, এই দুইটাতে কিন্তু মোস্তফা গেম আছে। ঠিক আছে, মোস্তফা গেম সহ অনেক গেম আছে, হাজার গেম আছে। এটা মাত্র 2499, অর্থাৎ 2500 টাকা। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। আর আসলে আজকের মতো ভিডিও, এত বড় ভিডিও এর আগে কখনো আপলোড করিনি, আমি অত্যন্ত দুঃখিত। তাও আমি দেখিয়ে দিলাম আপাতত বাটন মোবাইল কালেকশন। অনেকেই খোঁজেন ব্র্যান্ডেড মোবাইল, এই মোবাইলগুলো কিন্তু মার্কেটে কিনতে গেলে এই 3টা মোবাইল মিনিমাম 4 থেকে 6 হাজার টাকা মার্কেট প্রাইস। ঠিক আছে, এটা কিন্তু মার্কেটে যেগুলো পাবেন, এখন মার্কেটে পাবেন সেগুলো কিন্তু কপি, চাইনিজ ভেরিয়েন্ট, চাইনিজ কপি। তো অরিজিনাল কিন্তু পাবেন না, 100% অরিজিনাল পাবেন না। তো সেকেন্ড হ্যান্ড পাওয়া সম্ভব, আমরা যেভাবে কালেক্ট করি। আর তারপরে এইগুলা তো পাবেনই না, এগুলা তো অরিজিনাল সাইম্বিয়ান। ঠিক আছে, এগুলা পাবেনই না, কোনোভাবেই পাবেন না এগুলা। আর এত সুন্দর পেলেও এত সুন্দর কন্ডিশন পাবেন না। ঠিক আছে, এগুলা মার্কেটে তো কিনতে পাবেন না কখনোই, বাট সেকেন্ড হ্যান্ড পাইলেও এত সুন্দর কন্ডিশনে পাবেন না। এইটার কথা বলি। তো এই মোবাইলটাও কিন্তু আপনারা কখনোই পাবেন না, এটা হয়তো সেকেন্ড হ্যান্ডও পাবেন না, এত সুন্দর কন্ডিশনে পাবেন না। তারপরে এই মোবাইলগুলো মার্কেট প্রাইস 11,000 টাকা করে, 11,000 টাকা। এটা 2,000-3,000 টাকায় পেয়ে যাচ্ছেন এটা আসলে। তারপরে এই মোবাইলটা পাবেন না, এটা খুবই ইউনিক মোবাইল, এটা যার সৌদি আরবে বেশি বিক্রি হয়েছে, এইটা পাবেন না। ঠিক আছে, অনেক মোবাইল আছে, কিছু পাবেন, কিছু পাবেন না। যেমন এই মোবাইলগুলো পাওয়ার সম্ভাবনা খুবই কম, ভালো আছে এমন মোবাইল খুবই কম আছে। তারপরে এক্সপ্রেস মিউজিক, এটাও তো আছে। তারপরে এইটা তো পাবেনই না, এইটা আমি সারা জীবনে আমি 1 পিসই পেয়েছি। ঠিক আছে, তো যাই হোক, এ পর্যন্তই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এই প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে রাখা নোটিফিকেশন বেলাইকনটিতে টিক দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে নিমিষে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।